গল্প মাস্টার মাইন্ড, লেখায় নীলাঞ্জনা রহমান। আহহ, মরে গেলাম। আম্মু, ও বাঁচাও। আ কি ভাবছেন কি হয়েছে? বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারো সাথে ধাক্কা খায় আর পড়ে যায়, আর এই কাহিনী। তিতির ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনাসোরের পচা ডিম, কালা কুমির চক্ষি পাশের বাসার মানুষের দান কইরা আশ্বাস দেখস না। লোক দেখুন, আমার কোনো দোষ নেই, আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই, আর তাই ধাক্কা দিছেন, আপনার দোষ, তার উপর আপনি আমাকে চিল্লাচ্ছেন। তিতির কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিতির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটির উপর মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পিছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। পরিচয় আসা যাক। তিতির রহমান আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতির এর সাথে কাজ করে, দুজনই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী, সিবিআই এর হেড। আফতাব রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকল। পিয়ন, আসতে পারি স্যার? আফতাব হুমম। আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসলো। আফতাবও আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো। সিনিয়র অফিসার, এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয় বলল, কিরে কি হয়েছে, এমন কেন করতেছস? কি হয়েছে তোর? তিতির বহিন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি, আর সে লোক হইল আম্বু সিনিয়র অফিসার। প্রিয়া কি মাই ডিয়ার কাউরে পাস নাই ঝগড়া করার? তিতির বহিন, এখন আমার কি হইব? আমি শেষ। এই ব্যাটা যদি বলে দে আমি তারে পানিতে গোসল করাইছি স্যার, আমারে লাথি দিয়ে বের কইরা দিব। প্রিয়া, হয়সে আর কান্দিস না, মিটিং শেষ হলে তুই মাফ চেয়ে নিস। তিতির হুমম, তাই করুম। আফতাব, আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। তিতাস, ওকে স্যার। আফতাব, তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য। অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। আফতাব, কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়ে স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়ে ছিল। তিতির, ইউ ক্যান ডু ইট তিতির। ফু, জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি, কি এত বড় কাজ? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। তিতির, স্যার, স্যার, স্যার। তিতাস তিতিরের দিকে তাকালো। তিতাস, ওহ আপনি তো মিস তিতির, আপনি যেন কি বলছিলেন আপনার কাজের জায়গা, দাদাগিরি সামথিং। তিতির, সরি স্যার, মাফ করে দেন, আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল, আম সরি। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল।
তিতাস সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই, আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শুনেন, আমি তো আপনাকে মাফ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট, তাই তুমি বলেই ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল, বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। তিতির স্যার। করুণ কণ্ঠে। তিতাস নো মিন্স নো, আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। তিতাস, আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। আফতাব, বসো সবাই। আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। আফতাব, 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইনবিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড ডেভিল। যে এসবের পিছনে। তিতাস সেই ডেভিলটাকে? আফতাব, আমরাও জানি না। তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে। কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবে না। সবাই বলে উঠল, ইয়ে স্যার। আফতাব, ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে। আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড। দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবা। আফতাব চলে গেল। প্রিয়া, কিরে স্যার তোকে মাফ করলো? তিতির, না, ওই হনুমান করে নাই। আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কিভাবে নিজেকে কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটা বাঁশ। প্রিয়া, বইন চুপ কর আর বলিস না। তিতির, কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন, আপনি তো ঝাঁসি কি রানী। পিছন থেকে তিতাস বলল। তিতির, ওই কে রে? স্যার, আপনি। তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতির, স্যার আপনি। তিতাস জি, আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? তিতির, কিছু না স্যার। আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতেছেন। হি হি হি। তিতাস। তিতির ভেবে পারছে না কি করবে, তাই কি আর করা। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। তিতির, স্যার ওই দেখেন। তিতাস ওই দিকে তাকাতেই তিতির কেয়ার বাইকে দিল এক দৌড়। তিতাস অবাক, এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। তিতাস, আসতে পারি? আফতাব, চলে আয়। এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই। বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। আফতাব, বল। তিতাস, বাবা, তুমি যে টিম 6 তৈরি করছো তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তিতির, ওই মেয়ে কেন? একটা বাচাল মেয়ে। আফতাব, কেন? তিতির কি করেছে? তিতাস কি করেনি বলো। এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলো। তিতাস, বাবা তুমি হাসো? আফতাব, ওকে হাসলাম না। আসলে তিতির এমনই। মেয়েটার বাচ্চামি আছে। দুষ্টামি করে। কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই বিচক্ষণতার সাথে সলভ করেছে। কখনো কাজে হেলাফেলা করেনি। শুন, আমরা ওকে সিবিআইতে এমনে এমনে রাখিনি।
ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে। আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। তিতাস জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে আর এখান থেকেই মিনিস্টারের র্যালির ভেন্যুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠল ইয়ে স্যার। তিতাস তাহলে চলো। সবাই নিচে নেমে গেল। গাড়িতে উঠল। তিতাস গাড়ি চালাচ্ছে। পাশে তিতির বসলো আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষ সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। তিতাস হ্যালো স্যার। মিনিস্টার হ্যালো আপনারা? তিতাস আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো? মিনিস্টার ও হহজ হ্যাঁ। অফিসার আফতাব বলেছে আমাকে তো আপনাদের পরিচয়। তিতাস আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। তিতির আমার নামটা সবার লাস্টে বলল, তাও পেঁচার মতো মুখ করে। শেওড়া গাছের 15 নম্বর পেপনির 20 নম্বর বফ। তিতাস মিস তিতির কিছু বললেন? তিতির না না স্যার, আমি কি বলবো, হি হি। তিতাস মিনিস্টার তো আমি আসি, আপনারা থাকেন, আমি আসলে একটু কাজ করছি। তিতাস ওকে স্যার। মিনিস্টার চলে গেল। তিতাস ওকে গাইস, তোমরা আদালত হয়ে যাও। চারপাশে নজর রাখো। কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়ে স্যার। আচ্ছা তিতির, নীল আর আমি স্টেজের চারদিকে থাকব। শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোর্টের উপর পড়া লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল আর তার চোখ ভেনের ঠিক পাশের বিল্ডিংয়ে গেল। আর দেখল একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওই দিকে লোকটিও শুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারল। আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। তিতাস স্যার আপনি ঠিক আছেন তো? মিনিস্টার হুমম আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো। শুটারটা তখনও দাঁড়িয়ে ছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীল দৌড় দিল। আর বাকিরা জনতাদের হইচই সামলাতে লাগল। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরো জোরে দৌড়াতে লাগল। এদিকে তিতির আর নীল দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়ল। নীলও তাই করল। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারল আর ও খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটি সামনে তাকিয়ে দেখল একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলে তিতিরও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরা দিয়ে মারতে লাগলে তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে। তবু তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে।
লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে, তার পিছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসালো। তিতাস বল, কে বলেছে তোকে এসব করতে বল? আমি জানি ডেভিল বলেছে। বল ডেভিলকে, বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবার বলল, বলকে ডেভিল? লোক আমি জানি না। তিতাস শুন, ভালোই ভালোই বলছি, বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগল। তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না। কেউ বলবে না ডেভিলকে? আমিও না, হা হা হা। বলে হুট করে নিজের গলার লকেটে খুলে মুখে পুরে নিল। তিতাস চেষ্টা করে লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তিতাস সিট, ড্যাম ইট। ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না, ড্যাম ইট। মাটিতে জোরে পাঁচ দিল। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো আর ওরা ভেনুতে গেল। মিনিস্টার ধন্যবাদ আপনাদের সবাইকে, আর আপনারা না থাকলে আমি তো। তিতাস, নো স্যার, এটা আমাদের ডিউটি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মিনিস্টার, নো, তোমরা যা করেছ তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। তিতির, না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। মিনিস্টার, আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে, আমি চাই তোমরা ওখানে আসবে, আমি না শুনব না। তিতাস, ওকে স্যার, আমরা আসব। মিনিস্টার। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখল তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে কিন্তু পারছে না। তিতাস, আমি কি সাহায্য করতে পারি? তিতির, ও হো স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারব। তিতাস, মিস তিতির, আপনি বেশি কথা বলেন। বলে তিতাস তিতিরের সামনে চেয়ারে বসে পড়ল আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগল। তিতাস, আপনি তখন কাজটা ছেড়ে দিতেন তাহলে এত ব্যথা পেতেন না। তিতির, স্যার, আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত আর আমি তা কিভাবে হতে দিই? তিতাস, তাই বলে নিজের ক্ষতি করে? এই নাও ব্যান্ডেজ, শেষ। তিতির, স্যার, যেদিন প্রথম এই জবে জয়েন করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয় তাহলে আমি পিছপা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতির এর নতুন রূপ দেখল। তিতাস, বাবা ঠিকই বলেছিল। তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা টেডি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগল। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং স্যার। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘোরালো। কোথাও তিতিরকে দেখল না। তিতাস, কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? মনে মনে হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক। তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছস? তুই পাগল হয়ে যাচ্ছস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখল তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথা বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তিতাস, তোমরা এতক্ষণে এসেছ? কোথায় ছিলে তোমরা? তিতির, স্যার, আসলে আফতাব স্যার আমাদের দুইজনকে একটা কাজে পাঠিয়েছিল তাই স্যার। শুভ, জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। তিতাস, ওকে যাও তোমাদের ডেস্কে। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। তিতির, ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। তিতাস, আমি এমন কেন বিহেভ করলাম?
তিতিরকে শুভর সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন? তিতির, আসতে পারি স্যার? তিতাস ইয়েস। তিতির, স্যার ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসল। তিতাস, তিতির তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। তিতির, এখানে? তিতাস, হুমম এখানে। কোনো প্রবলেম? তিতির, নো স্যার, আমি এখানেই করছি। তিতাস, হুমম আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইল। তিতির ফাইল নিয়ে কাজ করছে। তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতিরের উপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা। কিছু ছোট ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাছে এই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়ায় কেন যেন খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখছে তিতাস। তিতির, স্যার। তিতিরের ডাকে তিতাসের ধ্যান ভাঙে। তিতাস, হুমম বলো। তিতির, স্যার ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? তিতাস, হুমম যেতে পারো। তিতির চলে গেল। তিতাস, উফ, তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত ছাছড়া কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইউর সেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করল। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল। এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো, তাই তিতাস ওই দিকে গেল আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে। চোখের কাজল লেপ্টে আছে। কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। তিতাস, কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হল। তিতাস বের হয়ে গেল। 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজে জানে না, তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে। তিতাস, উফ, তিতাস তুই খালি তিতিরের কথা কেন ভাবছস? পাগল হয়ে যাচ্ছিস? এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখল আকাশ ফোন করেছে। তিতাস, হ্যালো তিতির, বলো। আকাশ, স্যার আমি আকাশ। তিতাস, সরি। বলো আকাশ। আকাশ, আসলে স্যার কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে, তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে দেন সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? তিতাস, ঠিক বলেছ, এটাই করব, তাহলে কাল দেখা হচ্ছে। আকাশ, জি স্যার। গুড নাইট। তিতাস, গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া। হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি, নীল হোয়াইট শার্ট পরেছে। স্লিভসগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল সবাইকে করে, আর শুভ পরেছে নীল রঙের শার্ট। নীল, উফ, এই প্রিয়া আর তিতির কোথায় এখনো আসে না? এত টাইম লাগে? আকাশ, আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি বুঝবে না। তিতাস, আপনার মনে হয় অনেক এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে। শুভ, আরে থাকবে না কেন? আকাশ, ভাই তো বিবাহিত, উনার ওয়াইফ এমন করে তাই জানে। আকাশ, হুম্মম ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। প্রিয়া, কি হলো, আপনারা হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো, প্রিয়া চলে এসেছে।
প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, চুল খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ওহহ, আপনাদের বলাই হয়নি নীল প্রিয়ার উপর বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি কারণ একটা ভয়। ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়া, আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? শুভ, তেমন কিছু না। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। প্রিয়া, ধন্যবাদ স্যার। নীল, হুমম। আকাশ, প্রিয়া, তুমি তো আছো, তিতির কোথায়? প্রিয়াও তো ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট ছোট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। তিতাস উফফ, এই মেয়েকে আজ এত সাজতেন কে বলেছে? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। তিতির, কেমন আছেন সবাই? আকাশ, আমরা ভালো। শুভ, তিতির তোমাকে তো আজ পরীর মতো লাগছে। কাকে ঘায়েল করবা? তিতির, শুভ। শুভ। তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে। আপনারা তো বুঝতেই পারছেন। আকাশ, ওকে চলো, কাজ শেষ করে যায়, লেট হয়ে যাচ্ছে। নীল, হুমম। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। মিনিস্টার, ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। তিতাস, হ্যালো স্যার। সবাই কুশল বিনিময় করল। মিনিস্টার, ইনি হলো আমার ওয়াইফ। মি ওয়াইফ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তিতাস, জি। আপনারা ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকল। মিনিস্টার, আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। তিতির, জি স্যার, আমরা ঠিক আছি। শুভ, তিতির, চলো একটু নাচি। তিতির, না, আমি নাচব না। শুভ, আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। নীল, প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি। প্রিয়া, সিউর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছিল। তিতাস তিতির এর কাছে এলো। তিতাস, মেয়াই? হাত তিতির এর দিকে বাড়িয়ে। তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। কেসকা হু ইश्क में तेरे कितना हूँ बेताब मैं, आंखों से आंखों में लेके चुराव तेरा वेस्ट, वजह तुम हो, ऊ वजह तुम हो। হঠাৎ তিতাস দেখলো তিতির খুব আনকমফর্টেবল ফিল করছে। তিতাস, আর ইউ অলরাইট তিতির? তিতির, আসলে স্যার আমার শাড়ির পিন খুলে গেছে। তিতাস, হোয়াট? তিতির, স্যার প্লিজ কিছু করেন। তিতাস, আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। তিতাস, ম্যাম। জি? আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আরে সমস্যা নাই তিতির, তুমি আসো আমার সাথে, আমার রুমে চলো। তিতির, ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার সাথে। মিনিস্টার ওয়াইফ, এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। তিতির, ওকে ম্যাম। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। মিনিস্টার, আসুন, আপনারা চলুন, আজ আপনাদের সাথে ডিনার করবো আর কথা বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। মিনিস্টার, তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি। আপনাদের কার কি ইচ্ছা আছে?
অফিসার তিতির, আপনি শুরু করুন। তিতির, আমার ইচ্ছা আমার দেশের সেবা করা। দেশের দুশমনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবিআই এ এসেছি। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করল। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হলো, তিতির, আমার ইচ্ছা? আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দিব। টাকা জমাচ্ছি তার জন্য। মিনিস্টার খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে এসে। নীল, তোমরা যাও, আমি একটু পরে আসব। একটা কাজ আছে। তিতির, ওকে। প্রিয়া, তিতির তুই যা, আমি আর আপুর বাসায় যাব। তিতির, হঠাৎ? প্রিয়া, এমনি যেতে মন চাইল। তিতির, ও হহ। আকাশ, আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসায় যেতে বলেছে। তিতাস, তুমিও? আকাশ হুমরি। ওরা সবাই চলে গেল। তিতির, শুভ, এবার তুইও কি যাবি? শুভ, আসলে আমাকে যেতে হবে, হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে। একটা জরুরি কাজ আছে। তাই আমিও যাচ্ছি। বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে। তিতির, ধন্যবাদ স্যার। তিতাস, কেন? তিতির, আর পার্টিতে আপনি যদি। তিতাস, আরে কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তেমন কিছু না। তিতির হালকা হাসল। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল। আর তিতাস তিতিরকে দেখতে লাগল। তিতাস, আচ্ছা তিতির, তুমি কখনো কারোর প্রেমে পড়েছ? বা কাউকে ভালোবেসেছ? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। তিতাস, না, এমনি বললাম। বলো। তিতির হালকা হেসে, জি স্যার, আমি প্রেমে করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগল। তিতাস গাড়ি চালাচ্ছে, কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। তিতাস, কাকে ভালোবাসো? কাপা কাপা কণ্ঠে। তিতির, স্যার, আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তিতাস, তবুও বলো। আমিও শুনে দেখি। অনেক কষ্টে কথা বলছে। তিতির, বলতাম। তিতাস হুমম। তিতির, ঠিক আছে। তার নাম হলো তিতাস হুমম। তিতির, তার নাম হলো ভূতত। তিতাস মানে? অবাক হয়ে। তিতির হেসেই যাচ্ছে। তিতাস বুঝতে পারল তিতির মজা করছে। তিতাস, তিতির। তিতির, সরি। সরি স্যার, কি করব বলেন, আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার, আমার দ্বারা প্রেম ট্রেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই। আর আমিও এসব ভাবি না। তিতাস, তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। মনে মনে। তিতাস গাড়ি চালাচ্ছে। আর তিতির বাইরে তাকিয়ে আছে, আর ভাবছে। তিতির, আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে। ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে। নাকি আমি বেশি বেশি ভাবছি। তিতাস, তিতির। তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। তিতির, জি স্যার। তিতাস, তোমার বাসায় চলে এসেছি। তিতির, ও হহ, সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। বাই। তিতাস, হুমম, বাই। তিতির চলে গেল।
তিতাস তিতির এর যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন, যদি একবার পিছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল, তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকল। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই কেমন আছেন? আকাশ ওই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্য দিয়েছে। তিতির কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। আকাশ স্মাইলি। তিতির তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। তিতির প্রিয়া, কিরে কেমন আছিস? প্রিয়া ওই তো আছি। তিতির কাল আপুর বাসায় কেমন লাগলো? প্রিয়া অপূর্ব। বাসায় কি আর হবে, ভালো লেগেছে। কথা বললাম, মজা করলাম আর কি। তিতির হুমম। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে। তিতির তার কাজে মনোযোগ দিল। বিকালে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। তিতির কি হলো, আজ নীল কেন আসলো না? শুভ ওকে ফোন করেছিলাম, বলল হঠাৎ শরীর খারাপ লাগছে তাই আসছে না। তিতির কিছু সিরিয়াস? শুভ বলল তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা। তবুও আমি পারলে দেখে আসব। তিতির হুমম। আবার কাজে মনোযোগ দিল। 2 দিন পর আফতাব পিয়নকে ফোন করল। আফতাব হ্যালো, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। আফতাব হ্যালো গাইস। রুমে ঢুকতে ঢুকতে সবাই হ্যালো স্যার। আফতাব প্রজেক্টরে একটা ছবি দেখালো। আফতাব, এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে যার কারণে এইসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে। আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে, তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এই ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়ে স্যার। তিতাস স্যার, আমার একটা প্ল্যান আছে। আফতাব হুমম বলো। তিতাস স্যার, আমরা একই রকম 2টি ট্রাক নিব, একটিতে আসল মাল আর একটি ফাঁকা। আমি যদি ঠিক হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক, যেটিতে কোনো মাল থাকবে না, তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে। আর আমি, নীল, তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পিছনে থাকবে। আর আমরা আমাদের কাজ করে ফেলব। আফতাব, গুড আইডিয়া। এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব। আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়ে স্যার। আফতাব মিটিং নি শোভার। আফতাব চলে গেল। বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে। সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখল। তিতির, শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারো সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। শুভ, আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতেই ভয় পেল। শুভতি। তিতির, তুমি? তিতির হুম্মম, আমি। কার সাথে কথা বলছিলে? শুভ, আমি আসলে আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তিতিরটা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? শুভ, আরে ওই দিকে নেটওয়ার্ক ছিল না তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল।
তিতির কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে, কি হচ্ছে এসব? তিতির আর ভাবল না, ট্র্যাকে বসে পড়ল। 2 ট্র্যাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল, আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক। তিতাসদের ট্রাক চলছে, তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করল, স্যার কি হয়েছে? তিতিয়ার সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিতির, স্যার। তিতাস, জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা 3 জন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওই দিকে নীল এসব দেখে আসতে লাগলে পিছন থেকে কে যেন তার মুখেও স্প্রে করে দেয় আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের উপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে, মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতির সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে। শুভ আর আকাশও আছে। তিতাস, তোমরা এখানে? প্রিয়া, স্যার আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করে ট্রাই করছিলাম কিন্তু পারছিলাম না, তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসেই দেখি ট্র্যাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে। প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগল। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি। সো সরি। কিন্তু কি করব বলো, 50 কোটি তো কম না। তাই কিভাবে যেতে দি বলো? তাই তোমাদের কষ্ট দিলাম। মাথা ঘুরেছে তাই না? যাও, লেবুর শরবত খেয়েও ঠিক হয়ে যাবে। বাই। ইউর লাভিং ডেভিল। ড্যাম ইট, চিৎকার দিল তিতাস। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখে হতাশা। তিতিরের মাথা এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপর থাকা গ্লোবটি ঘুরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিয়াস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসলো। সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসেই নিউজপেপারটা টেবিলে ছুঁড়ে মারল। আফতাব, দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না। আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। দ্যাট ইট। আমাদের এই ফুলপ্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব। আমি নিতে পারছি না। আফতাব চলে গেল। সবাই তখনও দাঁড়িয়ে আছে। আকাশ, আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? তিতির, আমিও বুঝতে পারছি না। তিতাস, হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে। তিতির, কি বলছেন এটা আমরা? তিতাস, হুম, আমাদের মধ্যেই হয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে। কারো মুখে কথা নেই। সবাই একে অপরকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। তিতির, স্যার আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। তিতাস, কি বলতে চাও? তিতির, স্যার আমি শুধু আপনার কথা বলছি না। আমাদের টিম 6 তৈরি করেছে আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আকাশ, আমারও মনে হয় স্যার, তিতির ঠিক বলেছে। শুভজি স্যার, আমারও মনে হয়। তিতাস, তা ঠিক, তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। নীলজি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আফতাব, আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। আফতাব, ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে।
যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশনের ব্লুপ্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে, সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। তিতাস স্যার, তা তো বুঝলাম। আমার কবে যাব? আফতাব, কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। তিতির, এভাবে মানে? আফতাব, আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না। নীল, তাহলে আমরা কিভাবে যাব? শুভ, স্যার, কিভাবে যাব? আফতাব, তোমরা ছদ্মবেশে যাবে। তিতাস, মানে? মম, আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। প্রিয়া স্যার, তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? আফতাব, তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। নীল, মানে? আফতাব, যেমন তিতাস আর তিতির হাজবেন্ড ওয়াইফ। নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি। আর শুভ, আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবা। প্রিয়া স্যার, আমি আর শাশুড়ি স্যার, আমি তো এখনো বিয়ে করলাম না। নীল, স্যার, আমি শ্বশুর। আফতাব, যা বলেছি তাই হবে, নো কুইশন। তিতির, কিন্তু স্যার আমি। তিতির, আমি যা বলেছি তাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকালে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে। ডায়লগ বলছে। আকাশ, প্রিয়া, কি হলো তোমার, মন খারাপ কেন? প্রিয়া স্যার, আমার মনে অনেক দুঃখ। শুভ, কেন, কি হয়েছে? প্রিয়া স্যার, আমি ক্লাস 2 থেকে বুড়ির রোল করছি। স্কুল, কলেজ, সব অনুষ্ঠানে বুড়ির রোল করতাম আর আজও তাই হলো। নীল, আরে হয় সে, আর কান্না করো না। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি। মনে মনে। তিতির, কি আর করবি বল। তিতাস, আসলেই আমাকে ওর জামাই হতে হলো, যদিও ভালো লাগছে। তিতির, যেমনে বলতেছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ডান্স দিতাসি। শুনুন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। তিতাস, ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। মনে মনে। আসছে। শুভ, আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। নীল, পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে। দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। তিতাস, এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছা করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ অফ। মনে মনে। তিতির স্যারকে আজ দেখতে জোশ লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আফতাব, আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে। আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারদিকে নজর রাখবা। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লু প্রিন্ট দিয়ে দিবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে।
মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নামলো। তিতাস গাইস, সবাই সাবধানে কাজ করবা যাতে আমাদের উপর কারো সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়া নর্মালভাবে হাঁটছিল। নীলুই, প্রিয়া এভাবে কেন হাঁটছ? প্রিয়া, কিভাবে হাঁটলাম? নীল, তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছ মনে হচ্ছে র্যাম্প ওয়াক করছো। প্রিয়া, উপপক্ষ, সরি, আসলে ভুলে গেছিলাম। নীল, হুমম। প্রিয়া একটু কুঁজো হয়ে হাঁটতে লাগলো। শুভ, কি হলো? আকাশ ভাই, তোমার কি হলো? এভাবে হাঁটছ কেন? আকাশ, কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরেছি, বেশি টাইট হাঁটতে কষ্ট হচ্ছে। শুভ, আকাশ, হয়সে বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকলো। স্বামী মারে, আসো আসো, তোমরা এসেছ। আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। তিতাস, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? শামীম, আমি তো ভালো। ইনি হলো তোমাদের আন্টি। তিতাস, আসসালামু আলাইকুম। পারভিন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? তিতাস, জি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। পারভিন, বাহ! তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতিরকে ধরে। তিতাস হাসল। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? প্রিয়া, খুব ভালো। আনো। উহু 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 আপা, খুব ভালো আছি। পারভিন, আপনারা ভিতরে আসুন। সবাই ঢুকল। সবাই খুব সাধারণভাবে আচরণ করল। খাওয়া দাওয়ারও করল। বিয়ে প্রায় শেষের দিকে। এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। তমা, বউ, অনেক কান্না করছে। সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস, সবাই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তাদেরও লাগছে। আকাশ, জানো প্রিয়া তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল, আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতির বিদায় দেখছিল, হঠাৎ নাক টানার শব্দ পেল। পিছনে পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে। চোখের পাপড়িতে এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে। কিন্তু তিতাস তিতিরের চোখে জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না। বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লুপ্রিন্ট দিচ্ছি। তিতির, স্যার, আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। তিতাস, ওকে। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল কিন্তু কেউ আসছে না। তিতাস, অনেকটা সময় তো হলো, ওরা আসে না কেন? প্রিয়া, স্যার, আমি গিয়ে দেখে আসব। তিতাস, না, আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা। তিতাস রুমে ঢুকলো আর যা দেখল তাতে সে অবাক। কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। তিতাস, স্যার, উঠুন স্যার। শুভ, ওয়েক আপ শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাস মাথার উপর গুলি ঠেকাল। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতাস। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানে যায় না? তিতাস ধীরে ধীরে হাত উঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখল তাতে তিতাসের পুরো পৃথিবী উলটপালট হয়ে গেল। কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। তিতির, কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন। তিতাস, তিতির, অবাক হয়ে। তিতির, জি স্যার। চলুন বাইরে। চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাইরে আনল। বাইরে গিয়ে তিতাস আরও অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ, সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে।
তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। প্রিয়া তিতির তুই? আকাশ তিতির তুমি এটা কি করছো? নীল তার মানে তুমি ছিলে সে বেঈমান যে সব খবর ডেভলকে দিতে? তিতির একদম ঠিক বলেছ নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছ। তিতাস কেন করলে এমন তুমি কেন? চিৎকার দিয়ে। তিতির আসতে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো, ওই এদিকে আয়, একটু স্যারের মাথার উপর গুলিটা ধর, আমি ওদেরকে কাহিনীটা বলি। বেচারারা অনেক কনফিউজ। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরল। তিতির মাঝখানে আসলো। তিতির উম্মম আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল? বলেন কি দিল? একটা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এর জবে নাম মাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকবো, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার। আর আমি তাই করলাম। ভালো করেছি না? তিতির সামান্য কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করলে? আকাশ ছিহহ তিতির কেমনে করতে পারলে এটি? প্রিয়া তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? তিতির উই হয়েছে আর শুনতে চাই না তোমাদের কথা, সে কখন থেকে পাকাচ্ছে। এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয় বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরল আর বলল বাই বাই আকাশ ভাই বলে আকাশকে গুলি করল। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর তিতির নীলকে গুলি করল। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করব বল, করতে হচ্ছে। লাভ ইউ সোনা বলে প্রিয়াকে গুলি করল। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়? হয় স্যার, হয় যেমন আমি, হা হা হা। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। উম্মা বলে তিতাসের বুকে গুলি করল আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়ল। কাকে যেন ফোন করলো, আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরানো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুলল। তিতির ভিতরে ঢুকল। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। তিতির কাজ হয়ে গেছে। আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসল। তিতির স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন। কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু, জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড।
হুম্মম ঠিকই ধরেছেন মাস্টার মাইন্ড, আর কেউ না মিনিস্টার। মিনিস্টার, হা হা হা, সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমিই হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড়লোকদের দেখতাম আর ভাবতাম, একদিন আমি ঠিক করে ফেললাম আমিও বড়লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবে হোক বড়লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরো টাকা কামানোর কথা আসলো। তাই আমি মানুষের জমির দখল নিতে লাগলাম। তখন ওইটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমির দখল দিতে চাইল। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল, দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো। তাই করতে লাগলাম, আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপ সব করতে লাগলাম। খুব ভালোই চলছিল। আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরী টিম 6 তৈরি করলো, আর সে টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তো তোমাকে দিয়ে এই কাজ করলাম। হা হা হা। তিতির স্যার, আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। তিতির, আপনি যদি ডেভিল হন তাহলে আপনি কেন নিজের র্যালিতে হামলা করালেন? আরে এইটা, ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। তিতির প্ল্যান? বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল। আমার জিতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। তিতির, বা স্যার, আপনার কি প্ল্যান? নিন স্যার আপনার জিনিস। এবার আমার টাকা দিন। ব্লু প্রিন্ট নিয়ে হুমমন্তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তবে কি তিতির, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মারতেই হবে। তিতির, আপনি আমাকে মারবেন? অবাক হয়ে, না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির। সো সরি, আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। তিতির, না। মিনিস্টার গুলি হাতে নিল, আর তার সামনে তিতির। তিতির, না, আমাকে ছেড়ে দিন, না। মিনিস্টার গুলি মারতে লাগবে, এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। মিনিস্টার আহহ, তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলির আসার উৎসের দিকে তাকালো, আর যা দেখল তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। মিনিস্টার, এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে। ওরা কিভাবে এখানে? তিতির, হা হা হা। মিনিস্টার তিতির এর দিকে তাকালো, সে হাসছে। তিতাস, কেমন আছেন স্যার? আকাশ, গুড ইভিনিং স্যার। নীল, আজ দিনটা সুন্দর তাই না স্যার? প্রিয়া, নীল, দিনটা তো সুন্দর, কিন্তু স্যার এর মুখটা পেঁচার মতো কেন হয়ে আছে? শুভ, আমার মনে হয় স্যার শক খাইছে তাই না স্যার? তিতির, ঠিক বলেছ শুভ, স্যার মনে হয় শক খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার। মিনিস্টার, কি হচ্ছে এসব? তিতাস, সব বলছি স্যার, তার আগে আপনার এই চাঙ্কু পাঙ্কু গুলাকে জেলে পাঠায়। অফিসার্স। বলার সাথে সাথে একদল অফিসার আসলো, আর সবগুলো লোককে ধরে ফেলল। মিনিস্টার, কি হচ্ছে এসব? আর তোমরা কিভাবে? তিতির, বলছি স্যার, বলছি স্যার। তিতির, কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যাই। হঠাৎ একটা ফোন আসে। অতীত।
কিরে, কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে ওহহ, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরল, কিন্তু কিছু বলার আগে অপর পাশ থেকে বলতে শুরু করলো, স্যার, ওই লোক তো মারা গেছে। তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করেছেন। আর আপনি যে ডেভিল, তাও বলে দিবে। কি করব এখন? স্যার, স্যার। তিতির ফোনটা রেখে দিল। তিতির, তার মানে মিনিস্টারই ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছা, তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটার ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। আকাশ, কি হয়েছে? তিতির, সব ঠিক আছে? তিতাস, আর ইউ অলরাইট তিতির? এত রাতে? তিতির, স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। নীল, ওয়াট? তিতির, হুম। এরপর তিতির সব বলল। শুভ, তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেফতার করব। তিতাস, ওয়েট, এখন না। প্রিয়া মানে? তিতাস, হুম, উনি একজন বড় মন্ত্রী। ওনাকে অ্যাকিউজ করতে আমাদের পরিমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। নীল, তাহলে? তিতাস, আমাদের একটা ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরা তাই করব। মিনিস্টার ভাববে তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। তিতির, একদম ঠিক স্যার, এটাই হবে। বর্তমান। তিতির, এরপর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যায়। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। মিনিস্টার, তাহলে তুমি যে আমাকে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোর তথ্য দিলে, তা কি ছিল? তিতাস, হাহাহা, ডেভিল, তোমার এখনো মনে হচ্ছে ওই সব জিনিস আসল ছিল? মিনিস্টার মানে? আকাশ, আমি বলছি তিতির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্র্যাক নিয়েছিলাম, একটা আসল আর একটি নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিলে এইটা নকল। আসল ট্রাক প্রিয়ারা নিয়েছিল। তিতাস, আমরা ইচ্ছা করে করেছি, যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যাক। মিনিস্টার, প্রিয়া, এরপর এর কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যার এর উপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো, আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে। তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছু হয়নি। মিনিস্টার, কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল তাহলে? তিতাস, আসলে স্যার আপনি ভুলে যাচ্ছেন, আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। শুভ তো স্যার, কেমন দিলাম? মিনিস্টার, তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবে। তিতাসটা পড়ে দেখা যাবে আপনি জেলে যান তার আগে। অফিসার, সেই লোককে নিয়ে যাও, একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতাস, তিতির, রাইমা আসছে, তুমি অনেক ভালো কাজ করেছ, আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছ। এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। তিতির, স্যার? কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে, আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে।
প্রিয়া ওলে ওলে আমার বেস্টু। তিতির প্রিয়া স্বর। আহহ। সবাই চমকিত, কি হলো? সবাই খেয়াল করল তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় ও অফিসারের গুলি নিয়ে শ্যুট করে আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতাস তিতির। তিতির। তিতির আহহ ব্যথায় কাতরাচ্ছে। তিতাস প্লিজ স্টে উইথ মি। তিতির চোখ খোলা রাখো তিতির। সবাই কান্না করছে। তিতির স্যার আমি। তিতাস তিতির তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে যেতে দিব না। তুমি আমার সাথে থাকবা। তিতির। তিতাস আই লাভ ইউ তিতির প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে। সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করল। চোখ খুলে সামনে তাকাতেই দেখল সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসায় খুশির ঝিলিক দেখা গেল। তিতির কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগতাসে? কেউ মরে গেছে? এক একটা পেঁচার মতো মুখ করে রাখছস। সবাই অবাক তিতিরের এমন কথায়। প্রিয়া কি বলতেছস তুই? তুই এখন হসপিটালে। তিতির হুমম জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলবো আমি কোথায়? কে আমি? আপনারা কারা এসব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতেছি না। আপনাদের এত সহজে ছাড়ছি না। তিতাস এমন অবস্থায়ও তোমার মজা আসতেছে? তিতির জি কারণ আমি তিতির, আমার যে কোনো টাইম মজা আসে। যেমন সবার যে কোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। তিতাস। সবাই। তিতির। এমন সময় রুমে মৌনতা আসলো। মৌনতা আসতে পারি? তিতির আরে মৌনতা কেমন আছো? আসো আসো। মৌনতা এই তো আপু ভালো আছি। দেখি তোমার অবস্থা বলে মৌনতা তিতিরের পালস চেক করতে লাগলো। মৌনতা তিতাসের বোন। একজন ডক্টর। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকে চিনে। মৌনতা সব মোটামুটি নর্মাল। আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। তিতির কি? আরও 3-4? মৌনতা আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। তিতির হুমম। মৌনতা ওকে আমি তাহলে যায়। তিতির দাঁড়াও মৌনতা। মৌনতা দাঁড়িয়ে গেল। মৌনতা কিছু বলবে আপু? তিতির হুমম বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। তিতাস কি বলবে তিতির? তিতির আজ আমি সবার সিক্রেট বলবো। নীল কি সিক্রেট? শুভ হুমম কিসের সিক্রেট? তিতির আরে বলছি বলছি এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্টু প্রিয়া। প্রিয়া আমার? তিতির জি। তো ম্যাডাম সেদিন আপনি কি বলেছিলেন আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন তাই না? প্রিয়া হ্যাঁ। তিতির প্রিয়া তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। প্রিয়া আকাশ তাহলে কোথায় গিয়েছিল? তিতাস হুমম কোথায়? তিতির আমার প্রিয়া বান্ধবী প্রিয়া উর্ফে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। সবাই। প্রিয়া। শুভকে সে মজনু। তিতির সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীল মা। শুভ ওই তোতলা ঠিক করে বল, কখন থেকে এসব করতাছস? আকাশ হুমম বল কাজের ফাঁকে কখন এসব করলি? নীল আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম।
কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো, আর তাই ওকে তোমাদের মিথ্যা বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। প্রিয়া, আমি ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম, আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। আকাশ, হায় খোদা, প্রিয়া তুমিও? তিতির, কেমন হলো? শুভ, দোস্ত জোস ফাটায় দিয়েছ। তিতির, এত দাঁত খেলেই না, তোমারও আছে? শুভ, আমার মানে? তিতির, হুম্মম। শুভ, তুই যে এতদিন লুকায় লুকায় কথা বলস, চ্যাট করস, আমি কি দেখি না? শুভ, তিতাস মানে? তিতির, মানে আবার কি আমাদের টিমের আরেক মজনু হলো শুভ? লুকায় লুকায় চ্যাট করে, ফিস করে কথা বলে। আমি কয়দিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো, আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। শুভ, নীল, ওর লায়লাটাকে? তিতির বলতেছি তার আগে, তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? তিতাস, আমি কেন রাগ করব? তিতির, কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার টাস্কি খেল, সবাই মৌনতার দিকে তাকাল। মৌনতা, আমি মানে তিতাস, মৌনতা। তিতির স্যার, আপনি বলছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে, আপনি খালি খালি মিশা সৌদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। তিতাস, ওকে ওকে এত গরম কেন হচ্ছ? আকাশ, এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলু ইলু হচ্ছে। আমি কই ছিলাম যখন এসব হচ্ছিল? তিতির, প্রিয়া, অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো। তিতির, আমার কিসের সিক্রেট? অবাক হয়ে তিতাস, আল্লাহ, ওর কোনো বফ নেই তো? প্রিয়া, তিতির প্রথম কারো উপর ক্রাশ খেয়েছে? তিতির, তিতাস, না, এমন না হোক। সবাই, প্রিয়া, হুম্মম। তিতির একজনের উপর ক্রাশ? এই প্রথম এমন ক্রাশ খেলো, আর তাকে খুব ভালোবাসে। তিতির, প্রিয়া, চুপ কর। তিতাস, কে সে? তিতির, প্রিয়া। প্রিয়া, সে হলো আমাদের তিতাস স্যার। সবাই, তিতাস এটা হতে পারে না, তিতির তিতাসকে ভালোবাসতে পারে না, 1 মিনিট, তিতাস তো আমি। তার মানে? তিতির, আকাশ, এটা কি হলো, আমি আর নিতে পারতাছি না। তিতাস, প্রিয়া। তিতির, প্রিয়া, জি স্যার। তিতির, প্রথম দিনই আপনার উপর ক্রাশ, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয় বলেনি। তিতির, তিতাস, তুমি কি করে জানলে? প্রিয়া, আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। তিতির, সব বলে দিল রে। আমার স্বপ্ন শেষ। কত আশা ছিল। শুভ, তোর কি হলো, এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? তিতির, আমার ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল, এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমু? সবাই, নীল, কিন্তু স্যার তো তরিমায় কাল প্রপোজ করলো। তিতির, কখন? নীল, তুমি যখন গুলি খেলে তখন। তিতির, আমার মনে নাই কেন? আমি মানি না, আমি শুনি নাই। তিতাস, আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই, আরেক দফা টাস্কি, কেউ ভাবতে পারেনি তিতাস আবার প্রপোজ করবে। তিতির স্যার, আপনি প্রপোজ করতেছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তিতাস, তো কিভাবে করতাম? তিতির, ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। তিতাস, এখন ফুল কই পাবো? তিতির, আমি কি জানি? তিতাস কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইঞ্জেকশনের উপর গেল। তিতাস জলদি ইঞ্জেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে 1 পিস ক্যাপসুল নিয়ে সূচের ভেতর ঢুকিয়ে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসল। জানি কবে থেকে, কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না।
কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বুঝাতে পারবো না, তবে তোমার কিছু হলে আমিও মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির। তিতির অবাক, ওর চোখে খুশির ঝিলিক। সবাই শক, এটা কি হলো, মাথার উপর দিয়ে গেল। প্রিয়া ইঞ্জেকশন দিয়ে প্রপোজ, এও সম্ভব? আকাশ কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতে তা দিয়ে বলা যায় এটা সম্ভব। তিতাস, তিতির কিছু বলো। তিতির নিজেকে সামলিয়ে বলল, ঠিকঠাক, তবে ইঞ্জেকশন? আপনি আরো ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। তিতাস, আরাফাতকে? তিতির আমাদের পাড়ার ছেলে উফফি জোসভাবে আমাকে প্রপোজ করেছিল। প্রিয়া বইন, চুপ কর, তোর কাম তামাম হয়ে যাইব স্যার, প্রেসার কুকারের মতো ফুসত আসে। তিতাস রাগে ফুসছে। সবাই একবার তিতিরকে দেখছে। একবার তিতাস, কে? তিতির তিতাসকে দেখেনি, ও তো আরাফাতের কাহিনী বলতাসে। তিতাস, অফিসার্স তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির এইমাত্র খেয়াল করল তিতাসকে। তিতির, আল্লাহ গো, স্যার তো খেপছে। মনে মনে, স্যার, স্যার সবাই বাইরে কেন যাবে? তিতাস, সবাই বাইরে যাও। প্রিয়া বইন, আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল। তিতির, শালি আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলি, বাইর হই তোরে তেলাপোকার স্যুপ খাওয়ামো। তিতাস, তো তিতির কি যেন বলছিলে? আরাফাত? তিতির, না স্যার, কে আরাফাত? কেউ নাই স্যার, আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই, একজন ছিল ইঁদুর মারার ওষুধ খাইয়া মরছে স্যার, আমি জোক মারতেছিলাম। তিতাস আগাচ্ছে। তিতির খাটের উপর পিছাচ্ছে। তিতির, স্যার আপনি আসতেছেন কেন? তিতাস আস্তে 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 তিতিরের কাছে চলে আসলো। তিতাসের শ্বাস তিতিরের গায়ে ছড়ে পড়ছে। তিতির, স্যার, স্যার, স্যার কি করছেন? তিতাস আরো কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতিরের দিকে আগাচ্ছে। তিতিরের বুক ধুক ধুক করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করল। তিতাস, এটুকুতে এই অবস্থা পড়ে কি হবে? তিতাসের মুখে দুষ্ট হাসি। তিতাসের কথায় তিতিরের চোখ কপালে। তিতাস তিতিরের কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। তিতির, আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরল। তিতিরও জড়িয়ে ধরল। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। সমাপ্ত।